নিজেদেরকে ঈমানদার যারা দাবি করো দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, অন্যায় থেকে অপরাধ থেকে ফিরে আসো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে তওবা করো। কি রকম তওবা আল্লাহ পছন্দ করেন? তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটি আরবি মূল শব্দ নাসাহা থেকে এসেছে, তার অর্থ হলো বিশুদ্ধ করা, আন্তরিক হওয়া। তাওবাতান নাসুহা মানে হলো একটি পরিশুদ্ধ, একটি আন্তরিক, বিশুদ্ধ, প্রকৃত তাওবার নাম হলো নাসুহা, যাতে মানুষ সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারে। এই নাসুহার অর্থ হলো এটা, আগের গুনাহ থেকে, সকল গুনাহ থেকে অনুশোচনা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং পরবর্তীতে এই গুনাহ আর করব না এমন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা কেমন তওবা জানো? তাওবাতান নাসুহা হলো এমন তওবা যেমন ভাবে ময়লা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয় সাবান মেখে, ময়লা যখন পরিষ্কার করা হয় তখন ময়লা কাপড়টা পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলো ধুয়ে চলে যায়, ময়লাগুলো কাপড় থেকে চলে যায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি নাসুহা করতে পারে, তাওবাতান নাসুহা যদি কেউ করতে পারে, তার অন্তর থেকে, দিল থেকে যত ময়লা কালিমা গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। অর্থাৎ এটি এমন একটি তওবা যা হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দাকে পুনরায় পবিত্র অবস্থায় ফিরিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন কেউ যদি খাঁটিভাবে মন থেকে তওবা করতে পারে, তাওবাতান নাসুহা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেয় যে সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই।